ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ, জেলার নদ নদীর পানি কতটা দ্রুত নামছে আর যেসব স্থান প্লাবিত হয়েছে সেখানকার মানুষের অবস্থা কি? নওশিন, ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতির আসলে উন্নতি হয় নাই, কিন্তু নদীর পানি কিছুটা কমেছে। আর ভাঙা স্থানগুলো দিয়ে পানি প্রবেশ করার ফলে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ফেনী সদর উপজেলার আংশিকও পানি উঠে যেতে পারে। তো আমরা যেটি বলছিলাম যে আমরা ফেনীর বন্যা যে পরিস্থিতিগুলো সেটি আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলছে যে বন্যা দুর্গত মানুষের জন্য যে ধরনের ত্রাণ এবং পানি, সুপ্রিয় পানি দরকার, শুকনো খাওয়ার দরকার, তাদের পক্ষ থেকে সেটি পৌঁছে দেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে 7,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আজ সকাল পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে গত 48 ঘন্টায় 539 মিলিমিটার। তো আসলে ফেনীর বন্যা পরিস্থিতি যে উন্নতি সেটি আসলে ওইভাবে হচ্ছে না, কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে আছে। দুর্গত এলাকাগুলোতে বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, যার ফলে যারা আটকা পড়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারছে না। সর্বোপরি আমি যেটা বলতে পারি যে স্থানীয় জনগণের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে যেটি জানিয়েছে যে প্রতি বছরেই বন্যা নিয়ন্ত্রণের এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে তাদের জীবন এবং সম্পদগুলো তারা ক্ষয়ক্ষতির শিকার হন, তাদের মাছের ঘের, ফসলি জমির ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু এই বাঁধটি টেকসই নির্মাণ না করার ফলে তারা আসলে এই দুর্ভোগ থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না। তাই এই অঞ্চলের মানুষের যে একটাই দাবি, তারা চান যে একটা টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যার ফলে তারা এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা মুক্তি পেতে চান। এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে জানাচ্ছিলেন আব্দুল্লাহ মামুন।